বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব 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 ভালো আছি। আর আজকে একটা স্পেশাল দিন আমাদের সবার জন্য, আর আমার মেয়ের জন্য খাস করে। তো চলো দেখতে থাকো। আর এদিকে কিন্তু আমি রান্নাবান্না চলিয়ে দিয়েছি, আর এখন বাজে 2:40। তো 2:40 থেকে ব্লগটা শুরু করছি। আজকে শনিবার। এই দেখো চালটা, জলটা উবলে গেছে। এখন চালটা দেবো। এদিকে বসিয়ে দিয়েছি সয়াবিন, আর এদিকে বসিয়ে দিয়েছি আলু। আর এখানে বানাবো এই যে বিরিয়ানির চালটাই যে আছে, অল্প পড়বে, ওই জন্য এই চাল আর পাওয়া গেল না এখন তাড়াতাড়ি এই মুহূর্তে। তো এই চালগুলো দিয়ে বানাবো। তো দেখো, একটা হচ্ছে দাবার আর একটা হচ্ছে কোহিনুর। এই দুটো প্যাকেটই পাওয়া গেল, দু রকম। তো এটা দিয়ে এখন হবে বিরিয়ানি। আর মেয়ে গেছে এক্সাম দিতে। মেয়ের তো আজকে লাস্ট এক্সাম, বোর্ড এক্সাম লাস্ট। তো মেয়ে গেল পরীক্ষা দিতে। দেখো অনেকগুলো দুধ নিয়ে এসে রেখেছি, ওগুলো এখন ফ্রিজে রাখিনি। চিন্তা করছি ফ্রিজে রাখবো না বানাবো, সেই চিন্তা করছি। এই যে দই নিয়ে এসে রেখেছি সবজিগুলো ম্যারিনেট করে জন্য। আর এদিকে দেখো পায়েসটা বানাবো চাল দিয়ে নয়, এই সেমাই দিয়ে। এই যে এই সেমাইগুলো দিয়ে বানাবো, কারণ সববার মানে এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে আর এত পরিমাণে কাশি হয়েছে, সেটা বলার মতো কথা নয়। ওই জন্য সেমাই দিয়ে পায়েসটা বানাবো। আর এদিকে দেখো ছেলে পরীক্ষা দিয়ে এসেছে, দিয়ে এসে ঘুমিয়ে গেছে। তো আমি আবার পর্দা লাগিয়ে দিলাম যে একটু ভালোভাবে ঘুমাক, কারণ এই যে এক্সাম চলে দিদি মেয়ে এসেছিলো, ওকেও দেখো খাইয়ে দেয়, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো দুজনে এখানে শুয়ে আছে, পর্দা লাগিয়ে দিয়েছি, শুয়ে থাক। আর যা গরম পড়েছে দেখো। এদিকে কিন্তু ফ্যান অন হয়ে গেছে। তো অনেক টেনশনে আছে। ছেলেরও পরীক্ষাটা আজকে থেকে শুরু হলো। আজকে ফার্স্ট পরীক্ষা দিয়ে এলো। ফার্স্ট পরীক্ষাটাই ছিল ইংলিশ। তো যাই হোক, এসে শুয়ে পড়েছে, একটু খেয়ে দিয়ে আমিও শুয়েছিলাম। ভালো লাগছে, দেখতেই পাচ্ছি আমি চান ধান করিনি এখনও কিছু, কারণ ভাবলাম যে আমার ডিউটি যাওয়ার সময় হয়ে যাবে। তো আগে বিরিয়ানির ব্যবস্থাটা করি। এই যে শান্তি নেই আমাদের, জানো তো। তোমার বাড়িতে যতই প্রোগ্রাম করো না কেন, যতই যা করো না কেন, লোকের বাড়ি কাজ আমাদের করতেই হবে। কাজ ছাড়া তো আর কিছু করার নেই, বলো। বেশি শুইনি, 5-10 মিনিটের মতো শুয়ে মানে ঘুম তো আসেনি। ওই তো টেনশন একটা যে রান্না করতে হবে। বেশি মানুষকে বলিনি, কিন্তু ওই যে বড় ভাষার ছেলেরা আসবে, দিদিরা, আমরা, বোন, ব্যাস। আর আজকে আমার ছোটো বোনেরও অ্যানিভার্সারি, মানে 7 তারিখে ওরও বিয়ে হয়েছিল, 7 তারিখে আমার মেয়ের জন্মদিন। তো যাই হোক, দুজনারটা একসাথে সেলিব্রেট করবো। বোনের তো আর বোনের তো আর স্বামী এখানে থাকে না, ও বেচারি একাই থাকে, তো অনেক দুঃখ করে। তো কেকটা এখানে নিয়ে এসেই কাটিয়ে দেবো, মেয়ের সঙ্গে একটু হাসি খুশিতে থাকবে। তো এই জন্য যে অল্প মাত্র আয়োজন করেছি। বিরিয়ানি বানাবো, আলুর দম করব, লুচি, আর এই যে সেমাইয়ের পায়েস, এতটুকুই রাখবো আজকে। তারপরে কাজে যাব, কেক তো আছেই। আবার 4টে কাজে যাব, 3:45 তো বেজেই গেছে। 4টে কাজে যাব, কাজে থেকে এসে আবার 8 ঘন্টা বাড়িতে, যাই হোক যতটুকু করবো করে টোরে আবার যাব, আবার কাজে ঠিক রাত 8টায় আসবো, এসে নিয়ে তারপরে করব। কারণ এই যে আমাদের কি জানো, আমরা যতই আয়োজন করি না কেন, যত ইচ্ছে করে না কেন, আমাদেরও তো ইচ্ছে করে অনেক লোককে বলে বাড়িতে একটা বড় করে প্রোগ্রাম করে, কিন্তু সেই জিনিসটা পারি না লোকের বাড়ি কাজের জন্য। ওই দিন দিদিদের অ্যানিভার্সারি ছিল, দিদিদের বাড়ি থেকে অ্যানিভার্সারি করে রাত্রে 1টা বেজে গেছিলো। শরীরটা এই যে তার থেকে এতটা খারাপ হয়েছে, তারপরের দিনই আবার কাজে যাওয়া, কাজে থেকে আসা লাগাতার করছি। আবার এই যে 7 তারিখ আজকে মেয়ে, 17 তারিখে ছুটি নিতে চাইছি। 17 তারিখে তো গঙ্গাসা, অনেক বছর ধরে যাবো করে যাওয়া হয় না। তো এবার ভাবছি যাব, দেখা যাক ঠাকুর কী করে। তো যাই হোক, সবাই সাথে থেকো, পাশে থেকো, আর ব্লগটা পুরো দেখতে থাকো। যতটুকু পারবো তোমাদের সঙ্গে ততটুকু শেয়ার করবো। যে চাল দেবো, এদিকে জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়েছি স্টার ফুল, বড় এলাইচি, দারচিনি, লং, গোলমরিচ, তেল, লবণ, এগুলো দিয়ে যে চাল হয়ে গেছে। চালটা ভিজাইনি আমি, কারণ এখন ডাইরেক্টলি আমি এটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে জল ঝরিয়ে রেখে দেবো, কারণ সবজিটা করার হয়তো সময় পাবো না এখন। এসে সবজি করে লেয়ার করবো, করে কাজে থেকে এসে বসিয়ে দেবো। যতক্ষণ দিকে হতে থাকবে, যতটা হবে স্প্লিট করে করছি। পুরো বাড়িঘর এখনও ফেলানো আছে, দেখতে পাচ্ছ কী অবস্থা। সরি, অনেক ঠান্ডা লেগে গেছে, অনেক শরীরটাই খারাপ। মেয়ে তো বলছিল মা কিছু করতে হবে না। আর মেয়ের ছেলে, মানে মেয়ের বন্ধু বান্ধবীদের আবদার যে এবার লাস্ট আমাদের স্কুল আন্টি পার্টি দিবে না। দেখো আমরা এতটাই মানে অভাগা, যে ইচ্ছে থাকলেও, বলছি না ইচ্ছে থাকলেও এই যে পার্টি করতে পারছি না। যদি বিকেলে ছুটি হতো তাহলে করতাম, তাহলে ওর সব বন্ধুবান্ধবীকে ডেকে খাওয়াতাম। এর আগে একদিন বলেছিলাম, আমার মেয়েদের স্কুলের যতগুলো মানে বন্ধুবান্ধব ছিল সবাইকে, ক্লাসের সবাইকে ডেকে মানে খাওয়ানো হয়েছিল চিকেন। ওরা চিকেন খেতে চেয়েছিলো, যে আন্টি আপনার হাতে চিকেন খানা হয়, তো সেটা খাইয়ে দিয়েছিলাম। তো ওরা ভীষণ 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 খুশি হয়েছিল। আবার দেখবো, আবার যেদিন পারবো সেদিন খাওয়াবো, কারণ
স্কুল শেষ হয়ে গেলে তার বন্ধুত্ব শেষ হয় না, ওই জন্য। চলো অনেক গল্প করলাম, এখন রাখছি, পরে আবার কথা বলবো কেমন। তো দেখো বন্ধুরা, বিরিয়ানির জন্য কিন্তু এদিকে ভাত রেডি। এগুলো ঠান্ডা হয়ে গেছে, আর এগুলো এখনও ঠান্ডা হয়নি। এগুলো ঠান্ডা করার জন্য বড় দেখে দেখো কড়াতে কিন্তু করে রেখে দিয়েছি, ছড়িয়ে রেখে দিয়েছি, আর সঙ্গে তেলও দিয়েছি 3-4 চামচ। আর এদিকে দেখো সব কাটাকাটি চলছে। তো এই যে নোংরা এখন ওরকম এভাবে আছে। আর এদিকে দেখো বেরেস্তা হয়ে গেছে বিরিয়ানির জন্য, উঠাতে হবে। তো এই দেখো বেরেস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। আর এখানে রেখে রেখে আরও লাল হয়ে যাচ্ছে, ওই জন্য আর করিনি। এই দেখো, আর এখন দেবো এই তেলের মধ্যে ফুলকপি। এই যে বড় বড় করে ফুলকপি কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, আর গাজর এতটুকুই ছিল, তো এটাই দেবো। আর এই যেখানে সয়াবিন বড় মানে নরম করতে রেখে দিয়েছি, তো ওগুলো হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে কিন্তু এই যে দই দিয়ে, পেঁয়াজ দিয়ে, মশলা দিয়ে, যে পেঁয়াজটা রেখেছি মশলাটা দিয়ে কষিয়ে নেব। কষিয়ে তারপরে লেয়ারে রেখে দেবো। আর এখন কিন্তু বাজে দেখো 4টে বাজতে 10 মিনিট বাকি আছে, আমি কিন্তু কাজে যাব। আর এদিকে দেখো বললাম না সেমাইয়ের উপমা বানাবো, এই দেখো সেমাইয়ের উপমাটা কিন্তু এই সেমাইয়ের উপমা বলছি, সরি কথাটা কি বলছি তাড়াহুড়ো করে জানি না। তো এই যে সেমাইয়ের পায়েসটা কিন্তু এদিকে রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু বাদাম কিছু, কিশমিশটা দিইনি কারণ কিশমিশটা খুঁজে পাচ্ছি না, ওটা ছেলে নিয়ে রেখেছি। কারণ ওর পড়ার টেবিলের উপরে থাকে, রাত ভরে পড়ে, তো ওরা খেতে থাকে পড়তে থাকে, তো ওটা দেখছি না, হয়তো কোথাও আছে, ছেলে ঘুমিয়ে আছে, ওই জন্য আর ডাকলাম না। তো এই যে এটা কিন্তু রেডি হয়ে গেছে সেমাইয়ের পায়েসটা। এর মধ্যে এখন দিয়ে দেবো, প্রথমে দেবো ফুলকপিগুলো, কারণ হালকা করে ভেজে নিলে না ফুলকপির গন্ধ ভাবটা কিন্তু চলে যায়, ওই জন্য। এগুলো আগে দিয়ে নিই, তারপরে তো দেখো এরকমভাবে দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ঢাকা দিয়ে দেবো। এই যে প্লেটটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি নরম হবে, ওই জন্য। কিছুই দিইনি, শুধু লবণ দিয়েছি একটু হালকা করে, এতটুকু। আর এর মধ্যে দেখো ঘি ছিল, তো এটা ঘিটা পিঘলিয়ে নিচ্ছি একটু গরম জলের মধ্যে। আর এই যে আমার দাম আলু মারানোর জন্য যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এদিকে, তো এখন সময় নেই, আলুটা এইভাবেই রেখে দেবো। এটা যা করার এসে করবো। ভাতটাও এখন এইভাবেই ঢেকে রেখে দেবো যদি ঠান্ডা হয়ে যায়, কারণ বানানোর এখন সময় নেই। মানে 4:30টার মধ্যে যে করে হোক আমার কাজে পৌঁছতেই হবে। তো দেখো 4টে মানে 10টা বাজতে 4টা বাজতে 10 মিনিট আছে, আর আমি এখনও স্নান করিনি, দেখতে পাচ্ছ আমি কিন্তু এখনও বিনা স্নানে আছি। মানে সকালবেলা জামা কাপড় ছেড়ে কাজে যাই, তো সেইরকমভাবেই আছি। 10টার সময় চলে আসি, আর রান্নার কাজ করি পরিষ্কার পরিচ্ছন্ন, ওই জন্য অতটাই লাগে না। তো এখন যাবো স্নান করতে হবে, ভাবলাম যে পরে স্নান করবো। রান্নাটা কোনো যা গরম পড়েছে না, বিশাল গরম লাগছে, দেখেছো? দেখো এদিকে কিন্তু ফ্যানটা অন করে দিয়েছি, এতক্ষণ তো পর্দাটাও খোলা ছিল। এই দেখো মেয়ের অবস্থা দেখো, এই যে বলতে বলতে চলে এলো স্কুল থেকে। কেমন হলো এক্সাম? ফাটাফাটি তো হলো, ঠিক আছে। তো কালারে কী করে রাখছিস? ইয়ে কি আলবো নাকি রাখায়? তো দেখো মেয়ে বলতে বলতে চলে এসেছে, তুই বললি 5টার সময় আসবি। এই যে বার্থডে উইশ করে কিন্তু একে সবাই বার্থডে উইশ করো। আর এই যে আমাদের ঘরের অবস্থাটা, এখন সব কিছু সাফ সাফাই করবো। মেয়ে চলে এসে কী খেতে দেবো ওটাকে দেখি। ये क्या है? किसका किसका नाम है? क्या हाल बना रखा है, बालू का भी सर्द होएगा, मतलब सर्द होएगी, सॉरी। चलो भाई सही है, बीच में फोन করতেছে। যে বন্ধুরা দেখো আমার বিরিয়ানির কিন্তু এই যে সব কিছু চড়িয়ে দিয়েছি, মানে মশলাটা ম্যারিনেট করে রাখিনি, কারণ এখন সময় নেই ম্যারিনেট করে রাখা, আমি ডাইরেক্টলি চড়িয়ে দিয়েছি। আর দেখো দিয়েছি গোটা গোটা রসুন, কারণ এই যে মানে গোটা মতলব এই যে এরকম সিঙ্গেল সিঙ্গেল রসুন দিয়েছি, খেতে কিন্তু বেশ লাগে বিরিয়ানির মধ্যে। তোমরা একবার ট্রাই করবে, বুঝতে পারবে। আর এখানে সয়াবিন আছে, পেঁয়াজ, এই যে গাজর, কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এই যে তেজপাতা, তারপরে যে দারচিনি, চরকি, এই দেখো এগুলো কিন্তু সব কিছু দিয়ে আমি এখানে করে দিয়েছি, মানে মশলা চড়িয়ে দিয়েছি। আর এখানে দেখো আলুটা আর কপিটা কিন্তু এরকম হালকা ফ্রাই করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি মশলা পেস্ট করে, মশলার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ, পেঁয়াজ বলছি, আদা রসুন টমাটার আর কাঁচা লঙ্কা। জাস্ট এটা এখন দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হয়ে গেলে। আর যে বেরেস্তা তো রেডি, এদিকে বিশাল কাশি হচ্ছে। আর এই যে এই ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে, এই ভাতগুলো এখন এই পাতিলার মধ্যে করে রেখে এখন যাব কাজে। দেখো 4:15 বেজে গেছে, কিন্তু হলে এত তাড়াতাড়ি সময় যাচ্ছে সেটা বলার মতো কথা নাই। আর এই যে লেবু দেখতে পাচ্ছ, এই লেবুটা কিন্তু আমি কেটে চিপে এই দুটো ভাতের মধ্যে দিয়ে দেবো, এই যে এটার মধ্যে। কারণ দেখো 2 কিলো চাল, এতটা কিন্তু অনেকটা হয়ে গেছে, ভাবলাম এতটা হবে না, এর মধ্যে বিরিয়ানি হয়ে যাবে লেয়ার মানে বসালে। তো দেখো একটার মধ্যে এতটাই বসাতে পারবো, কারণ সবজি টবজি থাকবে, তো এটা পুরো ভরে যাবে লেয়ার জন্য আরেকটা পাতিলা কিন্তু লাগবে। তো যাই হোক এই লেবুটা দিয়ে দেবো কেটে। আর এই যে এদিকে কিন্তু আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, লাল লাল কিন্তু মানে বেশ ভালো হয়েছে। যেরকমভাবে এরকম বলছিলাম রসুনগুলো দিতে, আর এরকম কাঁচা লঙ্কা রাখছে না, বেশ ভালো লাগে খেতে। তো চলো এই যে টমেটোর পেস্টগুলো এখন দিয়ে দিই। যতক্ষণ এটা কষবে ততক্ষণ আমি রেডি হয়ে যাব কাজের জন্য। তো
তারপরে বাকিটা যতটা হবে হবে, না হবে এখন বন্ধ করে দিয়ে আমি চলে যাব এরকমই থুয়ে চলে যাবো এখন, কারণ এতটা সময় নেই। যতটা সময় আমি রেডি হতে হবে। রেডি বলতে এই যে আমার আর চান করা হলো না, কারণ 4:15 বেজে গেছে। এখন যদি চান করতে যাই, চান করে অনেকটাই টাইম লাগবে। এই ড্রেস পরে এখন চলে যাবো, শুধু মাথাটা আঁচড়াবো, একটু মুখটা ধোবো আর চলে যাবো। দেখো ঘেমে কী হয়েছে, ফ্যানটা অফ করে দিয়েছি কারণ ভাতগুলো একটু বেশি চাল হয়ে যাচ্ছিলো ওই জন্য। যাই হোক, পর্দাটাও ফেলে দিলাম এই জন্য, শুধু মাছি আসছে। তো পর্দাটা ফেলানো থাকলে মাছিটা আসে না। এখন মুখটা ধোবো, মুখটা ধুতে দিতে মাথাটা আসতে সরি বিশাল ঠান্ডা লেগে। মশলাটা কষাতে মানে আমার রেডি হতে মশলাটা যতটা কষবে, না হলে এইভাবে বন্ধ করে এই যে ভাতগুলো এখন একটার মধ্যে করবো, করে ডেকে রেখে দেবো। আর মেয়ে যাবে এখন টিউশন, যে ওর অবস্থাটা, ও এখন চান করতে যাবে, ওই জন্য আগে সময় নেই আমার চান করার এখন, কারণ ও যাবে টিউশন 5টায়, না মানে আজকে লাস্ট টিউশন, ওই জন্য যাবে। চলো এই যে দেখুন ফোন আচ্ছা Happy birthday. আমার আইডি বানাইতে बस साइड ऊपर चलना नहीं पड़ेगा। বেলুন দে কালকে দুপুরবেলা যাই পার খাইয়ে, তো দেখো আমার কিন্তু এখনো চান হয়নি। রাত্রি বেজে গেলো 9:30, 11টা রাত্রে চান করবো। জানি না, শুনে আসো 10 টাকা 20 টাকা 25 টাকা জানি না। এ দেখো এখানে হচ্ছে আলুর দম, মাথাটা ফাটা। আর এখনকার রান্নানি হচ্ছে এই বিরিয়ানিটা আমি বানালাম, আর কিন্তু আলুর দমটা এই বানাচ্ছে। এই দেখো আমি কাজে গেছিলাম, এসে দেখে আলু ছিলে ভেজে রেখে দিয়েছে, আর এই যে মশলা বানাচ্ছে। আর আমি তো এই যে 5 স্টার বিরিয়ানিটা করে রেখে গেছিলাম, আর বিরিয়ানিটা এখন দমে বসাবো। কোন পাশে এই কটা ভাত বেশি হয়ে গেলো, এর মধ্যে হয়নি। চলো বসায়, অনেকটা রাত হয়ে গেলো দেখতে দেখতে। তারপর দেখো চান ধান করে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম, আর এই যে এদিকে চলে এসেছি মেয়েকে আশীর্বাদ দিতে। আর একে একে মেয়ের আশীর্বাদের পর্ব শুরু হয়েছে, কারণ এই যে ধান দুবলাটা দেওয়া তো জরুরি। রাত কিন্তু অনেক হয়ে গেছে, রাত্রি বাজে 10:30। এত তাড়াহুড়ো করে রেডি করার চিন্তা ভাবনা করলাম যে 8টার মধ্যে সব কিছু রেডি করব, কেকটা 9টার মধ্যে কাটিয়ে নেব, কিন্তু হলো না। সেই যে লোকের বাড়ির কাজ করে এসে নিজের বাড়ির কাজ সামলাতে পুরো কিন্তু 10:30 বেজে গেছে। এই যে 10:30টার সময় গেল মেয়ে কেক কাটতে বসলো, তো কেক কাটতে বসে আশীর্বাদ দিচ্ছে জন্য সবাইকে দেখো একে একে সবাইকে প্রণাম করে নিল। তো বললো একবারে যখন উঠেছিস তো সবাইকে একেবারে প্রণাম করে তারপরে গিয়ে বস, তারপরে সবাই আশীর্বাদ দিই। একই ব্যাপার হলো, কারণ এই উপরে বসেছে একে একে এসে আবার ইয়ে করা, তো দেখো মানে একে একে এসে প্রণাম করা তো বারবার মুশকিল হয়ে যাবে। ওই জন্য বললাম তুই একবারে প্রণাম সেরে তারপরে বস। তো এই দেখো এটা আমার দিদি, জাম্বু, আমার বোন, আমি, হাজব্যান্ড সবাই কিন্তু দেখো আশীর্বাদ দিচ্ছি একে একে করে। আর আমার মেয়ে তো মানে খুশিও আছে, আর এদিকে ওর সারাদিন মানে সারাদিনের ক্লান্তও আছে, রাত ভরে ও রাত জেগে পড়েছে। তারপরে সারাদিন এই যে স্কুল থেকে এসেছে, আবার টিউশনে গেছিলো, সেই জায়গাতে পার্টি দিয়েছে, আবার বাড়িতে এসে ওর ঘুম ধরে গেছে বিশাল। তো বললাম চলো কোনো ব্যাপার নেই, আর একদিনকার ব্যাপার, তারপরে কালকে থেকে পরে ঘুম পারবি লাগাতার 1 সপ্তাহ, কোনো ব্যাপার নেই। তো দেখো মুখ চোখগুলো একদম শুকিয়ে গেছে, কিন্তু কারণ ওর যতদিন পরীক্ষা ছিল ও ঠিক মতো ঘুমোয়নি, ঠিক মতো খায়নি। তো এই চলছে 1 মাস ধরে। তো এই যে এখন হলো আমার জামাবু তোকে টাকা দিচ্ছে, বলছে তোর ড্রেস আনতে পারিনি, অনলাইনে দেখলাম, দোকানে দেখলাম, তাও পছন্দ হলো না, তোর কীরকম পছন্দ আমি তো জানি না। তো আমার আশীর্বাদের তরফ থেকে টাকাটা দিল। তো মেয়ে তো নিতে চাইছিল না, আমি বললাম চল আশীর্বাদ নিয়ে নে। তো সে তারপর দেখো আমার ছেলে কত দুষ্টুমি করছে আমার মেয়ের সঙ্গে, কারণ ও ছোটো, ওরও মানে ইচ্ছে করে আশীর্বাদ দিতে। তো বললাম কোনো ব্যাপার নেই, ছোটো হয়েছে তাই কী হয়েছে, আশীর্বাদ তো আশীর্বাদই হয়, চাই বড় হোক, ওটা আশীর্বাদ হোক আর ভালোবাসা হোক একই ব্যাপার। তো সেটা বলে দেখো এদিকে চলে এসেছে আমার বড় ভাসুরের ছেলে, এটা ভাসতে। আর এরা এলে না সত্যি মনের ভিতরে একটা আলাদাই অনুভূতি মানে ফিল করে, মানে খুবই ভালো লাগে, মনে হয় যে নিজের বলতে কেউ আছে। তো দেখো এখানে একে একে আমার বড় ভাসুরের ছেলে, বড় ছেলে এবং এই যে এটা ছোটো ছেলে, 2 ভাই মিলে যে আশীর্বাদ দিল। আমার মেয়েও দেখো কত খুশি দেখে।
তারপরে এদিকে আশীর্বাদ পর্ব সেরে এদিকে ফটোশ্যুট চলছে। ফটোশ্যুট মানে চলার পরে আবার এই যে কেক কাটার বাড়ি। তো এই যে মেয়ে বিষ মাংছে, মানে বিষ করছে ভগবানের কাছে, চোখ বন্ধ করে প্রার্থনা করে এই যে এখন কেক কাটবে। তো আমি তো এদিকে বিজি আছি এগুলো হটেই দেওয়ার জন্য, কারণ কাছে জল আছে, জল যদি বিছানাতে পড়ে যায় তো আর একটা কেলেঙ্কারি লেগে যাবে। আর আমার ভাস্তা দেখো এদিকে ফটোশ্যুট করার জন্য কি সুন্দর করে সাজাচ্ছে। আর পুরো ডেকোরেশন কিন্তু এরা 2 ভাই মিলে করেছে, মানে আমার বড় ভাসুরের 2 ছেলে, আমার 2 ভাস্তে মিলে করেছে এই ডেকোরেশনগুলো। হ্যাঁ, ছেলে পেলেগুলো মানে আমার বোনের ছেলে, আমার ছেলে সবাই হেল্প করেছে বেলুন ফুলানো নিয়ে, কিন্তু ডেকোরেশনটা কিন্তু ওরাই করেছে। কিন্তু খুব সুন্দর অসাধারণ ডেকোরেশন হয়েছে। কোনোদিন ভাবিনি যে এরকমভাবেও মানে মেয়ের বার্থডে সেলিব্রেট করতে পারবো। তো যাই হোক, এই যে ভালোই হয়েছে। আর ওরা এলে তো একটা বললাম না, মানে সবাই বাড়ির সবাই আনন্দ হয়। আমার ছেলে তো বেশি খুশি হয়, আমার ছেলে মেয়ে তো বিশাল খুশি হয় ওরা এলে পরে। বলে ওরা এলে না মনে হয় যে হ্যাঁ নিজের বলতে কেউ আছে এই বিদেশেও। তো দেখো নিজের তো সবাই, কিন্তু এই যে যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ নিজের, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারণ নাই। কিন্তু রক্তর সম্পর্ক যার, তার সাথে স্বার্থর সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু তারা কিন্তু যাদের সঙ্গে রক্ত সম্পর্ক তাদের দেখবে রক্ত স্বার্থ ছাড়াই কিন্তু তারা সম্পর্ক টিকিয়ে রাখতে জানে, যেমন এই যে এরা রেখেছে। তো এই দেখো এদিকে আমিও এসে গেছি, এসে কেক কাটাচ্ছি। আর এদিকে কিন্তু এই যে আমার ভাস্তা আর একটা কেক নিয়ে আসছে। কেক কিন্তু 3টে এসেছিলো, 3টা বলতে আমার 2টো আমার মেয়ে কেটেছে, একটা আমার বোন কেটেছে। এই যে বোনের অ্যানিভার্সারি বললাম। তো এই দেখো এই কেকটাও আমার ভাস্তা নিয়ে এসে নিজের পছন্দ করে আমার মেয়েকে দিয়ে কাটাবে বলে। তো ওটাকে কাটানোর পর এই যে এখন এটা কাটাবে। তো আমি তো ওইদিকে চলে গেছিলাম, কারণ ওইদিকে রান্না লুচি ভাজা হচ্ছিলো, বিরিয়ানি হচ্ছিলো। তো আমি ওই সাইডে রান্নাঘরে গিয়েই দিদির সঙ্গে হেল্প করছিলাম। আর এদিকে এক একটা মানে কাটছে। আর আজকে কিন্তু পুরো দিনের ভিডিও এই রাত্রে আসছে, কারণ সারাদিন এতটাই বিজি ছিলাম যে আমি সময় করে মানে এডিট করতেই পারিনি। এডিট করতে বসি আর উঠে যায়, এডিট করতে বসে আর উঠে যায়। জানোই তোমরা যারা ভিডিও করো এডিট করতে কতটা সময় লাগে। তো ওই জন্য এডিট করে রেখে দিয়েছিলাম। আর আওয়াজটা দিচ্ছি এখন কিন্তু বাজে সন্ধ্যে 7:30, এই সময় আমি দিচ্ছি আওয়াজ। আর এখন ছাড়বো এই ভিডিওটা, জানি না কখন গিয়ে পৌঁছাবে। তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখে নেবে, প্রথম তো করে দিবে। আর এই দেখো এদিকে কিন্তু মেয়ের কেক কাটার পরে যে বোনকে বসিয়ে দিয়েছি। আর বোনের ছেলে মেয়ে এই যে বসবে, কারণ বোনের হাজব্যান্ড তো গ্রামে থাকে, ও আসে না, মানে ছেড়েও যায়নি আবার কাছেও থাকে না, এরকম একটা অবস্থা। তো বোন ছেলে মেয়ে নিয়ে যে দিল্লিতেই থাকে, কাজ করে, খায়। তো অ্যানিভার্সারি মনটাও খারাপ ছিল। তো আমরাই বললাম চল কোনো ব্যাপার নেই, ছেলে মেয়ে আছে সঙ্গে সেলিব্রেশন হবে, তোর মনটাও খুশি হবে। ও তো সারাদিন মনটা ভার করেই ছিল। তো এই দেখো কেক কাটানোর পর কিন্তু ও বিশাল খুশি হয়েছে। তো এই যে কেকটা কাটাচ্ছি এই কারণেই, কারণ এটার জন্য না মনে হয় যে হ্যাঁ ও একা আছে। তো দেখো এদিকে কেক টেক কাটানোর পরে এই যে সব এখন মানে এই যে মেয়ে দেখো বোনটাকে দেখো কত খুশি। আর আমি কথা বলছি খুব তাড়াহুড়ো করে, কারণ আমি কাজের জায়গায় বসে আছি, তো এখন কাজে ঢুকবো, ওই জন্য খুব তাড়াতাড়ি করে কথা দিচ্ছি, ওই জন্য আটকে যাচ্ছে, কারণ এদিকেও লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক এই যে চলো, এই দেখো এদিকে লুচিগুলো কিন্তু আমার দিদি। ও মা একটু এটা তুমি রায় দিও তো, ওই পার্থ দোষ না, ও ঘুমাই গেছে, লেট হয়ে গেছিল না। হ্যালো আরে ভগবান, আমার স্কুলে আমাকে কেউ ইয়া বলে ডাকে না, খালি আগে তাহলে হোল্ডার আর কেমন থাকলে মোর জীবনে হটো। ও মা ব্লগের জন্য আজকে মাত্র নিরামিষ, এটা দাদা নিরামিষ খায়, দাদা করে সামনে থাকে, আমার দিকে বলাও পা নিরামিষ। হ্যাঁ কাছে বসে তুই ওদের সঙ্গে হোটেলে বুক করে যে আসতেছে আস্তে আস্তে খাও। ওই জন্য তো হচ্ছে আলু তো ভেঙে না। আর ভাবি আছে
মোটা হয়ে যাবেন না আলু খালি পরে ইয়ে ও খায়ও নিবি না, ওর গায়ে বিশ্বাস নাই। বাবু উফ। কে আমি তো তোর খাওয়ার ভিডিও দেখাবো, দেখাই মানুষকে যে তুই হলো আলু খাস না মোটা হয়ে যাবি। এই দিবি রাইট মাঝে আমি হাতে কোন না কিছু নাই বস না বলে আমি হাতে করে তোমার পার্টি আমার আছে বাকি কিন্তু খালি আমার পার্টি তোমার পার্টি বাকি আছে তোমার পার্টি কাটবে তোমার পার্টি কাটবে এই তুই আলাদা দাবি করিস মোটা হয়ে যাবি না, কেমনি কথা বলো তুমি? একটা তো গুটা রুচি মা বন্যা, এখন না তুই ঢোল হয়ে যাবি নি মোটা হয়ে। মানা করিস না আর পয়সা দিও না মানা করলে ওরা নিয়ে ফেলে দিবে তোকে দিচ্ছেও না। তোমাকে অল্প দেবো, এখন আজ বেঁচে রাখতে চাও না, খাওয়া লাগবে কিন্তু এটা লঙ্কাটা দিই, তোমাকে অল্প দেবো, তুমি বাস করছো বাবা, যদি পাঁচ ধরা দাও খাইয়ে দেবো, আটাটা গুলের মধ্যে রাখি দিছো, আটাটা এই কেমন ডাবল ওই তো গুলের মধ্যে ফ্রিজের মধ্যে গুলের ঝুলা গুলো রাখছে তার মধ্যে রয়েছে मम्मी দেবো मी আজ অল্প অল্প দিই, দিও অল্প কি নামে কি নাম নাম বলিস হ্যাঁ ওই এটা তো পরে দিয়ে আসে वो सब्जी वाला खाए ना आगे सुना दियो किड़ा বেচারা গরিব শরীর মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল, তো আমরা দয়া করে তাকে খেতে দিছি। মা বেচারা গরিব শরীর মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল, রাত করে বেচারা খিদাতে ছিল, আমরা দয়া করে খেতে দিছি। পুরি দাও পুরি পুরি ওর নাম বিট্টু ও মামার কাছ থেকে হিলতেছে কিন্তু। ও মাম্মি আমার কাছে হালকা হালকা হিলতেছে, আমার হাত কাঁপে। যাবেনি তখনই চলে আসে। বেচারাকে ভুলেই গেছো। হ্যাঁ বা নিজের ফোনই খুঁজে পাচ্ছ না? আমি কেবলই নিজের ফোন চার্জে লাগালাম, দেখতেছি তোমার ফোনের। মামি মামি তো দেখো আমাদের খাওয়া দাওয়া সারতে সাথে কিন্তু রাত্রি বেজে গেছে 1:30। এই দেখো আমরাও খেয়ে নিয়েছি আর দিদি বোনের সঙ্গে বসে একটু গল্প করছি, কারণ এতটা রাত হয়ে গেছে আর এতটা খাওয়া হয়ে গেছে যেখান থেকে উঠতে ইচ্ছে করছে না। তো যাই হোক উঠতে তো হবে, খেয়ে দিয়ে এই যে বসে বসে কিন্তু কথা বলছি, কারণ এসে সারাদিন সময় পাইনি বলার, কারণ এতটা বিরিয়ানি বেঁচে গেছে। বিরিয়ানিগুলো কেমনভাবে রাখবো, পুরো ফ্রিজ ফুল হয়ে গেছে। কারণ কেউ খালো না, আবার হচ্ছে পায়েসও কেউ খেলো না। তো এগুলোই আমরা বলার